একটি শিক্ষণীয় সুন্দর গল্প। এক গভীর জঙ্গলে একটা অত্যন্ত বিষধর সাপ বাস করত। তার ফনায় ছিল মৃত্যুর বিষ, আর তার স্বভাব ছিল এমন যে যাকে দেখত তাকে ছোবল মারতে চাইতো। একদিন সে শিকারের খোঁজে বের হয়ে একটা ছোট্ট পুকুরের ধারে এলো। পুকুরের পানি গভীর আর ঘোলা। সাপটা পার হতে চাইলো, কিন্তু সাঁতার জানে না। ডাঙ্গায় থাকলে সে রাজা, পানিতে গেলেই মরণ। সে চারিদিকে তাকিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। সেখানে একটা বুদ্ধিমান ও দয়ালু ব্যাঙ থাকতো। সে সাপের অসহায় ভঙ্গি দেখিয়ে দয়া অনুভব করলো। ভাবলো, বেচারা বিপদে পড়েছে, আমি তো পানির রাজা, আমি ওকে পিঠে করে পার করে দিতে পারি। ব্যাঙটা কাছে এসে বলল, ও সাপ ভাই, তুমি পার হতে চাও? আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে নিরাপদ ওপারে পৌঁছে দেব। সাপটা প্রথমে অবাক হলো, তারপর লোভে রাজি হয়ে গেল। ব্যাঙের পিঠে চড়ে বসলো। পুকুরের মাঝখানে পৌঁছাতেই সাপটা তার লেজটা তুলে ব্যাঙের গলায় ছোবল মারতে গেল। ব্যাঙ চমকে উঠে বলল, এ কী করছো? আমি তোমাকে বাঁচাচ্ছি, আর তুমি আমাকে মারছো কেন? সাপ হেসে বলল, কি করব বলো, এটা আমার স্বভাব। যাকে বিশ্বাস করি, যে আমার উপকার করে, তাকে আমি শেষ করে দিই। এটা আমার নেশা, না মারলে আমার শান্তি হয় না। ব্যাঙটা তখন মনে মনে হেসে ভাবল, এই নির্বোধ অকৃতজ্ঞ প্রাণীটা নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। যার স্বভাবই হলো বিশ্বাসঘাতকতার ক্ষতি করা, তাকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। আজ ওর এই বদভ্যাস থেকে ওকে মুক্তি দেব, আর জগতের অন্য প্রাণীদেরকে ওর ছোবল থেকে রক্ষা করব। এই ভেবে ব্যাঙটা হঠাৎ গভীর পানিতে লাফ দিয়ে ডুব দিল। সাপটা পানির তলায় তলিয়ে গেল। বিষধর সাপ যতই ছটফট করুক, পানির নিচে তার কোনো জোর নেই। কিছুক্ষণ পর সে চিরদিনের জন্য ডুবে মরল। ব্যাঙটা শান্তভাবে উঠে এসে পুকুরের পাতার উপর বসে রোদ পোহাতে লাগলো। গল্প থেকে শিক্ষা: যাদের স্বভাবই হলো অকৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা আর অন্যের ক্ষতি করা, তাদের প্রতি দয়া দেখানো মানে নিজের গলায় ফাঁস পরানো। এমন দুর্জনের ধ্বংসই পৃথিবীর মঙ্গল। তাদের মৃত্যুর সাগরে ডুবিয়ে দেওয়াই শ্রেয়, যাতে তারা নিজেদের বিষাক্ত স্বভাব থেকে চিরমুক্তি পায়, আর নিরীহ প্রাণীরাও তাদের অত্যাচার থেকে রেহাই পায়।